গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো আজকে উইকের ফার্স্ট ডে, সোমবার। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে। কালকে শ্যাম্পু করে বেরিয়েছিলাম, আজকে আবারও শ্যাম্পু করেছি। মনে হয় না এখন রোজই শ্যাম্পু করি। এই যে শীতকাল আসছে, এবার মাথায় ড্যান্ড্রাফ হবে আর মাথায় প্রচণ্ড পরিমাণ চুলকাবে। তো চলো এখন ছেলেকে আনতে যাই স্কুল থেকে। আমার ঘরের অগোছালো অবস্থা, সকালে বেডশিট চেঞ্জ করেছি, পাতা হয়ে গেছে, নতুন বিছানা চাদর, মানে নতুন হয় কি, অন্য বিছানা চাদর পেতেছি পরিষ্কার, বাট বালিশের ওয়ালগুলো এখনও লাগানো হয়নি, যেহেতু দেরি হয়ে গেছে। আজকে আমি উঠেছি যেন করে 8টার সময়। মিস্টার আমাকে অফিস যাওয়ার আগে কতবার করে আসছে, ওটু দেরি হয়ে যাচ্ছে। আমার তো ঘুমই ছাড়ছে না, লেট নাইট ঘুম না এলে না, এই ভোরবেলা মানে সকালবেলা সবার। এখন আমার ছেলেকেও আমি টিফিন করে দিতে পারছি না, মানে সে তো আমার উপর রেগে ফায়ার। আজকে সে স্কুলে টিফিনই নেয়নি, বাবাই বাড়ি থেকে কিনে দিতে চেয়েছিল, না আমি নেবই না, আমি মামা যতদিন না বানিয়ে দেবেন ততদিন স্কুলে টিফিন নিও না। তো চলো এখন ওকে স্কুল থেকে আনি, আর দেখি আসার পর কিছু একটা ভালো, ওর ফেভারিট একটা ব্রেকফাস্ট কিছু একটা বানাতে হবে ওর জন্য, যেটা খেয়ে ও হ্যাপি হয়। তো চলো, আজকে দিনটা আমার এইভাবে শুরু হলো। কাছাকাছি অন্যদিন হেঁটে আসি, মনে হয় যেন কি তাড়াতাড়ি হেঁটে চলে না, আর আজকে যেন মনে হচ্ছে রাস্তাটাই শেষ হচ্ছে না, কেন কি যেন হাঁটছি তো হাঁটছি। তো সে রাগ করে তো আমার উপরে টিফিন নেয়নি, এখন বলছে আমার ঘরে গিয়েও কিছু খাওয়া লাগবে না, আমি সারাদিন আজকে ফাস্টিং করবো, তাই তো। আমি বৌমাকে বলতাম আমাকে আগে রাখেছি চিকেনটা প্যাক করে, বলছে ফ্রিজে চিকেন ছিল, আমি ওটা টিফিনে নিয়ে চলে আসতাম। না যাও, আমি বালিশের ওয়ালগুলো পরিয়ে নিই, তারপর টিফিনটা বানাচ্ছি। তো আমি এই জাস্ট বাড়িতে এলাম ভাবিকে নিয়ে, তো ফ্রেশ হবো, দেন হচ্ছে যে অগোছালো কাজটা বাকি আছে সেই কাজটা কমপ্লিট করতে হবে। ওহ গরম লাগছে প্রচুর। তো ঘরের যে অগোছালো কাজটা ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট করলাম। তো এখন চলে এসেছে রান্নাঘরে, বানাচ্ছি হচ্ছে গরম গরম পরোটা। ছেলের ডিমান্ড চিকেন কষা রয়েছে, তাই পরোটা দিয়ে চিকেন খাওয়া হবে। অ্যাকচুয়ালি কালকে হয়েছে কি, আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, যার মানে পুজো টুজো দেওয়ার ব্যাপার ছিল সেই কারণে। তো মিস্টার আলদার অনেকখানি চিকেন এনেছিল, বাবা ছেলে তো অতটা চিকেন খেতে পারবে না, চিকেন তার সঙ্গে হচ্ছে চিকেন সসেজ দুটোই আনা হয়েছিল। তো ওনাদেরকে রান্নাবান্না করে দিয়ে আমি চলে গেছি। নিজেরা বেড়ে টেড়ে খেয়েছে, সেইভাবে খাওয়াটা হয়নি, পুরো চিকেনের তরকারিটা তেমনই রয়ে গেছিলো। রাত্রে এসে আবার আমি একটুখানি খেলাম, পাপা খেলো। তো ওনাকে সকালে গরম করে দিলাম, উনি অফিসে একটু নিয়ে গেল চিকেন, আর এখন যেটা বাদ বাকি রয়েছে ছেলে আর আমি খাবো। তো এই যে বানাচ্ছি হচ্ছে পরোটা এখন, দেন পরোটা দিয়ে খাওয়া হবে। তো এই যে দুটো নারকেল মাওয়ারি থেকে দেওয়া হয়েছিল, এই নারকেলগুলো এখন ফাটানো হবে, মা ফাটিয়ে দেবে। নারকেল তো শুধু ফাটালেই হবে না, নারকেলটাকে কোড়াতে হবে। তো কোড়াবো হচ্ছে আমি, তো নারকেল কুড়িয়ে নারকেলটা দিয়ে কী বানাবো সেটা এখন একটু সাসপেন্স থাকো, পরে বানাবো কী হবে নারকেল দিয়ে। তো মা নারকেলগুলো ফাটিয়ে দিয়েছে, আর নারকেলগুলোতে শাঁস ভর্তি, তাই মাকে বলছিলাম চুটকি বাজি যদি করা হয়ে যেত নারকেলটা, মা হাসতে ছিল। চলো নারকেলটা কোড়াই এখন বসে। তো এই যে দুটো নারকেল করে এক থালা হয়েছে, মা বলছে এখনও নারকেলে আছে, নারকেলে আবার মা চামচ দিয়ে এখন কুড়ছে, দেখো ডা কুড়ে আমি, মা কি সুন্দর চামচ দিয়ে আবার কুড়ে বার করছে। বাহ, এটা কুড়নি দিয়ে না করে তো এরকম করলে তো কুড়ালে হয়, কুড়নি আর দরকার নেই, মানে হয়ে যাবে শেষের পথে ওরকম একটু একটু করা যাবে। নতুন ট্রিক দেখে নাও, নারকেলের মালা একদম কালো অংশ যতক্ষণ না বেরোবে এইভাবে চামচ দিয়ে একদম কুড়ে নেবে, বুঝেছো? মা কত সুন্দর ইজিভাবে করে নিচ্ছে। তো এখন সন্ধেবেলা তোমাদেরকে বলেছিলাম যে মা নারকেলটা, মানে আমি কুড়িয়ে দিয়েছিলাম মাকে, তো মা হচ্ছে নারকেলটা দিয়ে নারকেল ছাই বানিয়ে রেখেছে। তো এই যে নারকেলটা পুরো চিনি দিয়ে একদম ছাই করে রেডি করা রয়েছে। তো এই নারকেলটা দিয়ে আমি এখন বানাবো হচ্ছে পাটিসাপটা। তো চলো পাটিসাপটা করতে করতে আমার কী কী লাগছে সব কিছু শেষে। তো বাটিসাপটা করতে আমার যা যা লাগবে তোমাদেরকে বলি। এখানে নিয়েছি হচ্ছে ময়দা, এখানে আছে হচ্ছে 1 বাটি সুজি, এখানে আছে হচ্ছে 500 ml মতন দুধ, এখানে চিনি, আর মিষ্টি খাবার তো নুন ছাড়া অসম্পূর্ণ, তাই নুন। তো এই সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করব। তো ব্যাটারটা দেখো এখানে আমার পুরো গোলা রেডি, এখন 10-15 মিনিট রেস্ট দেবো, তারপরে পাটিসাপটাটা করবো। তো পাটিসাপটা তো বানাবো, বাট বানাবোটা আজকে হচ্ছে একটা নতুন জিনিসে। তো কী সেই জিনিস চলো তোমাদেরকে দেখাই। টানটানা, এই দেখো একটা নতুন প্রেস্টিজের ফ্রাইং প্যান, যেটা মিস্টার হালদার হচ্ছে কবে যেন নিয়ে এসেছিল, মনে নেই, মানে ব্লগে দেখায়ও নেই।
তো আনা হয়েছিল অ্যাকচুয়ালি আমার ঠিক এটা পছন্দ না, সেই জন্য আমি দেখাইনি। তার কারণ হচ্ছে তোমাদেরকে খুলে মানে জিনিসটা খুলি তারপর তোমাদেরকে বলছি কী কারণে আমার পছন্দ না। এমনি এমনি জানে আমার সবাই পছন্দ হয়, বাট আমার পছন্দ হয়নি। তার কারণ হচ্ছে একটাই, এটা আমি যে সাইজটা ওনাকে বলেছিলাম সেটার থেকে এই সাইজটা হচ্ছে একটু ছোট, প্লাস হচ্ছে এটার কালারটা আমার পছন্দ, ব্লু কালারের, সাইজটা ছোট, আর হচ্ছে এটা লিড নেই, এই কারণে আমার পছন্দ না। আমি ওনাকে বলেছি আমাকে কিনে দিতে 3টে সেটার কিনে দেবে, নইলে আমি নেব না। তো উনি একটা সিঙ্গেল সেট আমাকে কিনে এনে দিয়েছে। এটাকে কী করবো, এখন অনিচ্ছাকৃত নিয়ে এসে যত ব্যবহার তো করতেই হবে। তো এটাকে আজকে পাটিসাপটা বানানো দিয়ে আর কি উদ্বোধন করবো। আর তার সঙ্গে আমার এই যে দীর্ঘ অনেক বছরের কেনা এই যে স্প্যাচুলা সেট, এটা আমার তিনটে রয়েছে। একটা হচ্ছে হাতা টাইপের, আর একটা হচ্ছে নুডলস ফ্রাই করা, আর একটা হচ্ছে ওই ছান্দা মতন। তো এই তিনটে এই যে সেট এখন রয়েছে ওপরে একটা কিন্তু বেঁধে রাখার জন্য। আর এটা প্রেস্টিজে, তো প্রেস্টিজের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। আমার প্রেস্টিজের একটা কুকার রয়েছে 3 লিটার, যেটা রয়্যাল রেড কালারের, জাস্ট ওয়াও লাগে। তো চলো এটাকে আজকে ইউজ করবো, দেখা যাক এটা আমাকে কেমন সার্ভিস দেয়। তো এটা ব্যাটারটা বানিয়ে আমি 15-20 মিনিট রাখার কারণ হচ্ছে যে সুজিটা দিয়েছি, সুজিটা ফুলে, তো এটা ফুলে এখন ডাবল হয়ে গেছে। দেখো থিকনেসটা কত বেশি হয়েছে। তো যখনই তোমরা পাটিসাপটা বানাবে না, এভাবে একটুখানি গুলে রেখে দেবে ব্যাটারটা, তাহলে কনসিস্টেন্সি ঠিকঠাক হয়ে যাবে। তো চলো এটাকে বানাবো। দেখো ফার্স্টটা মোটামুটি ডান, আমি ব্যাটারটা দিয়ে নারকেলটা দিয়ে দিয়েছিলাম। তো এবার হচ্ছে পাটিসাপটার মেন যেটা টাস্ক, সেটা হচ্ছে ফ্লাড করা। এই যে ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট দেখো, মানে ননস্টিক প্যানে করার কত সুবিধা। জাস্ট দেখো কি সুন্দরভাবে এটাকে মানে উল্টে দিলাম আমি। ও লুকিং লাইক এ ওয়াও। মা খুলে যাচ্ছে কেন, এতই মানে অয়েলি যে খুলে বেরিয়ে আসছে। ওহো সেই লেভেলের নইলে এই পাটিসাপটা করার এই যে উল্টানোর ব্যাপারটা, এটা যে কতটা মুশকিল। চলো আমি এটাকে ঠিকঠাকভাবে উল্টে নিয়ে আসবো। এখানে দুটো বানানো হয়ে গেছে আমার, আর থার্ড নাম্বারটা এরও যাচ্ছে। বেশ ভালোভাবেই কুক হচ্ছে, প্যানটা নিয়ে কোনো কথা হবে না। জাস্ট ওয়াও। যে লাস্ট বাট নট দ্য লিস্ট, এই এক পিস এটা হলে কমপ্লিট। এখানে নারকেল বেঁচে গেছে, এটা দিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর ব্যাটার পুরো ফিনিশ হয়ে গেছে। তো এই যে সমস্ত পাটিসাপটা তো কমপ্লিট, আর নারকেলটা বেঁচেছিল, এই দেখো এই দিয়ে এখন নাড়ু বানিয়ে নিয়েছি। আর মিস্টার হালদার আসার সময় হচ্ছে রাত্রে ডিনারটা নিয়ে এসছে, আমাদের হচ্ছে চাউমিন, আমাকে আর কিছু করতে লাগবে না এখন। তো এই জন্য সবাই এসছে অফিস থেকে, এখন ফ্রেশ ট্রেশ হচ্ছে। তো চলো এবার ডিনার সার্ভ করবো, খেতে দিই। 10:30 বেজে গেছে, সকাল সকাল করতে হবে। হ্যাঁ মামা,